তুমি সত্যি বলছো? আমি ভেবে দেখলাম যে ভালোবাসা দিয়ে তো সবকিছু ঠিক করা যায়, তেমনই তোমার ভালোবাসা দিয়ে হয়তো আমার জীবনে বাকি সন্দেহগুলো দূর হয়ে যাবে। আর একজন লাইফ পার্টনার হওয়ার আগে তো একজন বন্ধু হওয়ার দরকার সবার আগে, তেমনই তুমি আমার ভালো বন্ধু। বোগাম থেকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না তে আমি আজ কতটা খুশি, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না, তবে আমি এটুকু কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিনও কষ্ট পেতে দেবো না। তে তার বদলে একটা শুকনো হাসি দিল, কারণ মুখে বলল আসলে ওর এই বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু বোগামের কথা শুনে ওর কোথাও একটা মনে হলো যদি ওর জন্য কারোর জীবন আনন্দ আসে তাহলে না হয় বিয়ে করুক, আর সময়ের সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে বাইরে গিয়ে বলি যে বিয়ে পাকা। তে হালকা হেসে বলল, বোগাম বেরিয়ে গেল আর তে ওখানে বসে ভাবতে লাগলো, আচ্ছা আমার কি বোগামকে হারানোটা ঠিক হলো, কিন্তু আমার কেন মনে হচ্ছে আমি আমার মনের বিরুদ্ধে কাজ করবো। না না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বোগাম তো খুব ভালো ছিল, সেটা আমি এই কদিনে বুঝতেই পেরেছি। তখনই ওর রুমে ওর বাবা প্রবেশ করলো। বাপি এসো এসো। তুই কি বিয়েতে সত্যিই রাজি? হ্যাঁ বাপি, কেন রাজি হব না, বোগাম এত ভালো ছেলে, আমার এত ভালো বন্ধু। দেখ মা, তোর মতের বিরুদ্ধে আমরা কিছুই করবো না, তাই ভেবে বল। হ্যাঁ বাপি, আমি সত্যিই রাজি। ঠিক আছে, তোর মাকে আজই তাহলে নিয়ে আসবো, আর সামনের মাসে বিয়ের দিন ঠিক করবো, ঠিক আছে? তারপর তুই অফিসে যাস। পরের মাস? হ্যাঁ, কারণ এরপর আমাকে একটু বিজনেস ট্রিপে যেতে হবে। ও ঠিক আছে। হ্যাঁ, তুই রেস্ট নে, আমি ডিনার হলে ডাকছি। সে তখন ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, আর চোখের সামনে বারবার জাঙ্কুর সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে আসতে লাগলো। এগুলো কি দেখছি আমি? না না না, জাঙ্কুক স্যার তো না, বোগামের সাথে আমার বিয়ে, তাই এইসব মাথা থেকে ছেড়ে ফেলতে হবে, আর জাঙ্কুক স্যারকে জানানো যাবে না এই ব্যাপারে। একদিন সকালে তে নিজের ব্যাগ গুছিয়ে অফিসে যেতে যাবে, তখনই ওর বাবা ঘরে প্রবেশ করলো। আরে বাপি, তুমি এখনো অফিসে যাওনি? না রে মা, যাবো তো একটু পরে, কিন্তু তুই এই কদিন অফিসে যাস না। কেন বাপি? একটু আগে বোগামের মা ফোন করেছিলেন আর বললেন যে সামনের সপ্তাহে, মানে এই সোমবার 4 দিন পরই তোর আর বোগামের এঙ্গেজমেন্টের ডেট ঠিক করা হয়েছে। আর আজ তো বৃহস্পতিবার। এই সোমবার? হ্যাঁ রে মা, উনি এই মাত্র বললেন আমাকে, আর তাই এই কদিন অফিসে যাওয়ার দরকার নেই, আবার সোমবারে পর যাস। কিন্তু বাপি, এই কদিন এতদিন না গেলে তো। আমি আজ গিয়ে তোর স্যার জাংকুককে বলে আসবো, আর আজকে আমি অফিসে যাচ্ছি, আর আসার সময় তোর মাকেও সাথে নিয়ে আসবো। কিন্তু বাপি, এত তাড়াতাড়ি? আমিও তো তাই বলেছিলাম, আসলে উনি বললেন যে বোগামের বাবা নাকি বুধবারই কাজের জন্য বাইরে যাচ্ছে আর 1 মাস পর ফিরবেন, তাই এর আগে উনি এঙ্গেজমেন্ট করিয়ে দিয়ে যেতে চান, তাই সোমবার ঠিক করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। তের বাবা বেরিয়ে চলে গেলেন, আর তখনই তে ভাবতে বসলো, আচ্ছা জাঙ্কুক স্যার যদি জানতে পারেন এই ব্যাপারে, তাহলে ওনার কি রিয়াকশন হবে। উনি তো বারবার আমাকে বলেছিলেন যে না, আমি বোগামের থেকে দূরে থাকি, আর যখন উনি জানতে পারবেন যে আমার সাথে বোগামের বিয়ে হচ্ছে তখন কি করবেন। জাঙ্কুক অফিসে আসার পর শুনলো তে অফিসে আসেনি, অনেকক্ষণ অপেক্ষা করার পরও তে আসলো না। এদিকে জাঙ্কুক বাকিদের কাছে, এমনকি বিভিন্ন স্টাফদের কাছেও এই ব্যাপারে জিজ্ঞাসা করে তের সাথে ওদের কথা হচ্ছে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তে ঠিক আছে তো? ওর শরীর আবার অসুস্থ হয়ে যায়নি তো? আমার কি একবার ওর বাড়ি যাওয়া উচিত? উনি জাঙ্কুকের কেবিনে তের বাবা আসলেন, আর তের বাবাকে দেখে জাঙ্কুক নিজের মনে জমে থাকা সব প্রশ্ন উগড়ে দিল। আঙ্কেল, আপনি এখানে? আর তে ঠিক আছে তো? তে কিছু হয়ে যায়নি তো? ওর শরীর ঠিক আছে তো? আসলে এভাবে না বলে কামাই করলো তাই। আরে জাংকুক, শান্ত হও। এত হাইপার হচ্ছ কেন? তে একদম ঠিক আছে, আসলে আমি ওকে আসতে বারণ করলাম। আর তোমার সাথে দেখা করতে এসেছি একটা বিশেষ কারণে। বিশেষ কারণ? একটা খুব ভালো খবর আছে, তের বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই সোমবারে ওর এঙ্গেজমেন্ট। কথা শুনে জাঙ্কুক কিভাবে রিয়াক্ট করবে বুঝতে উঠতে পারলো না। দু পা পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, এইসব কি বলছেন আঙ্কেল? আপনি মজা করছেন তাই না? সে কি জাংকুক, আমি কেন মজা করতে যাবো তোমার সাথে? আমি তো সত্যি বলছি, তের বিয়ে ঠিক হয়ে গেছে। জাঙ্কুকের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, মাথা কাজ করছে না, মুখের কথাগুলো সব গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে।
তে এই বিয়েতে রাজি? হ্যাঁ, কেন হবে না, ওর মতেই তো বিয়ে হচ্ছে।